لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মিষ্টি আছে, চকলেট আছে, মিষ্টি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দরখাস্ত, কোনো আপিল, কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। দ্বিতীয়ত শুধু মুসলমানের ঘরেই জন্ম দেন নাই, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। যে উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া তার কালিমা আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। এখন নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আগে নিয়ামত জানতে হবে। কত নিয়ামতের মধ্যে আছি, এগুলাকে স্বাভাবিক মনে হয় আমাদের কাছে। আর বর্তমান টেকনোলজি, আধুনিক বিজ্ঞান আমাদেরকে এগুলা স্বাভাবিক করে দিয়েছে। বলে যে সবকিছু প্রাকৃতিক, সর্বশেষ। আপনাকে যদি বলে এটা কি দ্বারা সৃষ্টি করছে, তো বিজ্ঞান বলবে এটা এটা দ্বারা, এটা এটা দ্বারা, এটা এটা দ্বারা।
সর্বশেষ সে প্রাকৃতিক পর্যন্ত যায় স্টপ, সর্বশেষ। আর আমরা সর্বশেষ কার কাছে যাই? আল্লাহ। সর্বশেষ আপনাকে কে সৃষ্টি করছে? বাবা। মা, মাকে কে সৃষ্টি করছে? সে অমুক। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা চলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই প্রশ্ন ওনার মাকে বলছেন যে মা, রব কে? কে আমাদেরকে বানাইছে? বয়স 6 থেকে 7। মা বললেন যে তোমাকে আমি সৃষ্টি করছি, তুমি আমার থেকে জন্ম নিয়েছো। তো বলে যে আমাকে তাহলে তুমি পালো? বলে যে হ্যাঁ। তো তোমাকে কে পালে? বলে যে আমাকে তোমার বাবা আজাদ, মূর্তি পূজক, তোমার বাবা পালে। তো বাবাকে কে পালে? বলে যে বাবাকে নমরুদ পালে। তো নমরুদকে কে পালে? এত প্রশ্ন করিস না, বিরক্তি লাগতেছে। তো বিজ্ঞান আমাদেরকে এগুলা জিনিস স্বাভাবিক করে দিয়েছে। প্রাকৃতিক পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছে? একটা বুদবুদ পানি ছিল, পানির মাঝখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, তরঙ্গের মধ্যে একটা ফেনা তৈরি হয়েছে, ফেনার বুদবুদ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। এমনি তো ফেনা থেকে যে সৃষ্টি হয়েছে এটা হাদিস দ্বারাও প্রমাণিত। তবে এই তরঙ্গটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর ওই প্রথম ফেনার বুদবুদ যেটা, সেটা হচ্ছে কাবা শরীফের জায়গাটা, সর্বপ্রথম পৃথিবীর মাঝখানে। বারমুডা ট্রায়াঙ্গেল নাম শুনছেন? বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে যত শক্তিশালী বস্তুই ওটার উপর দিয়ে অতিক্রান্ত করতে চায় সেটা নিচে টেনে নিবে। কারণ বিজ্ঞান ব্যাখ্যা দেয় যে এখানে মধ্যাকর্ষণ শক্তি নাই। তো বিজ্ঞান বলে যে ওটা পৃথিবীর মাঝখান, বারমুডা ট্রায়াঙ্গেল, যেটা জাহাজ টাহাজ যে কোনো কিছু গেলে ওটা নিচে টেনে নেয়। আসলে পৃথিবীর মাঝখান ওটা না, পৃথিবীর মাঝখানটা হচ্ছে কি? কাবা। তবে কখনো কখনো আল্লাহ তাআলা নিয়ম, এটা এই জায়গাটা আজকে পাবলিকের জন্য মসজিদটা বিগত 300-400 বছর আগে পানি ছিল, আবার সামনে 300-400 বছর পরে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার সিস্টেম। জোয়ার দেন, ভাটা দেন, জোয়ার দেন, ভাটা দেন, জায়গা বিলুপ্ত করেন, আবার নদীর মধ্যে আল্লাহ তাআলা চর সৃষ্টি করে দেন। এটা আল্লাহ তাআলার সুন্নাত। উদ্দেশ্য কি? পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে, প্রতিটা ইঞ্চি মাটিতে যেন আল্লাহ তাআলা সিজদা হয়। এই কারণে আল্লাহ তাআলা কখনো নদী ভাঙিয়ে ওখানে চর বানায় দেন, আর কখনো চরকে আল্লাহ তাআলা ভাঙিয়ে নদী বানায় দেন। তো বিজ্ঞান আমাদের কাছে এই নিয়ামতগুলো হালকা করে দিয়েছে। তো নিয়ামতের কদর আমরা কখন বুঝছি? করোনার সময়। দেখ একটা অক্সিজেনের কি দাম। হাসপাতালগুলোতে আপনার টাকা আছে, টাকা থাকলেও আপনি অক্সিজেন নিতে পারেন না, অক্সিজেন শর্ট। এই সমস্ত নিয়ামতগুলো চিহ্নিত করা যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যেতেছিলেন, রাসূল বললেন যে ওমর, এই লোকটার দিকে লক্ষ্য করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন যে তার দুইটা হাত নাই, দুইটা পা নাই। তো বলে যে তুমি কি তার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত দেখো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি নিয়ামত? দুইটা হাতই নেই, দুইটা পাই না, কি আর নিয়ামত তার মধ্যে? আল্লাহর রাসূল বললেন সে খানা খাইতেছে, আর খানাটা তার হজম হইতেছে, আর এটা সে সাপ্লাই, এটা সে বের করতে পারতেছে। এর চাইতে বড় নিয়ামত আর কি চাও? আল্লাহ তাআলা এই জন্য বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত সব কিছু আল্লাহ দিবেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইবেন। আর যদি মনে হয় যে আমার টাকা আছে, আমি গোশত কিনে খাইতেছি, এটা আমার টাকা, আমার উপার্জন, আমার ইনকাম, আল্লাহ বলেন যে এই খাদ্যটা তুমি খাইতে পারো, তবে এই খাদ্যটা আমি ভিতর থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবো। এমন একটা রোগ দিব যে তোমার খানাই হজম হবে না। কোটি কোটি টাকার মালিক, ঘুম নাই, আর রিকশাওয়ালা মাথার নিচে ইট দিয়ে ঘুমাইতেছে। তো শান্তি টাকা পয়সার পিছনে না, শান্তি দুনিয়ার পিছনে। মনস্তিক বিদ্যা যারা পড়াশোনা করে, মনোবিজ্ঞান যাদেরকে বলে, তারা বলে যে প্রশান্তি, আপনার স্থিরতা, এটা একটা ধ্যান পায়, ধ্যান। বিভিন্ন টেকনিক শিখে আছে, অথচ আল্লাহ তাআলা বলছেন নামাজের মধ্যেই আল্লাহ তাআলা সব কিছু শান্তি রেখেছেন। as-salatu qurratu আইনিল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য নামাজ হচ্ছে চক্ষু শীতলকারী, সমস্ত পেরেশানি ভুলিয়ে দেয়। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত মন্দ ফায়সার কাছ থেকে নামাজ তাকে ফিরিয়ে দেয়। কোন নামাজ? যে নামাজটা জানদার, নামাজটা নামাজের মতো হইতে হবে। আর আমাদের কিছু আলেম সমাজে দেখি মোটিভেশন স্পিকার, মানে মোটিভ করে, মানুষকে উদ্বুদ্ধ করে বিভিন্ন কাজের উপরে। কথাগুলো কি? কথাগুলো দুনিয়ার, এটা শেখা, বলে যে অমুক বিজ্ঞানী এটা করছে, ওটা করছে। অথচ মানুষকে স্পিরা জাগানোর জন্য আমার কোরআন হাদিসের চাইতে দামি কথা হতে পারে না। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আলোচনা চলতেছিল, উনি ওনার মাকে প্রশ্ন করছেন রব কে, কে পালে?
বলছে তোর পিতা আজার। বলছে আজার কে পালে? বলে যে নমরুদ। নমরুদ কে পালে? এত প্রশ্ন করা যাবে না। অনেক সময় এরকম হয়, টিচাররা বা ওস্তাদরা প্রশ্ন করলে এটা যদি উত্তর না জানে, এক কত বড় বেয়াদব, ক্লাসের মধ্যে কি করছে? প্রশ্ন করছে। তো পিতা যখন আসছে আজার, আজার আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা সব ঘটনা খুলে বললো যে তোমার ছেলে এই প্রশ্ন করতেছে। তো বাপ তো সরাসরি না এসে পাশের রুম দিকে চিল্লাচিল্লি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। তোমাদের হাতের বানানো মূর্তি পূজা করো, আমি তো তোমাকে এবং তোমার পুরা জাতিটাকে আমি গুমরাহির মধ্যে দেখতেছি। তোমাকে কেন বলছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার সে মন্ত্রী ছিল। তো যেই রাষ্ট্রের মন্ত্রী নির্বোধ হয়, মোটা বুদ্ধির অধিকারী হয়, ওই রাষ্ট্রের জনগণের কি অবস্থা? তো বলে যে শুধু তুমি গোমরা না, তুমি গোমরা হওয়ার কারণে তোমাকে যারা অনুসরণ করে পুরো জাতিটাই গোমরা। তো গণক আসছে, আজাদ যায় খবর দিয়েছে তার মুনিবের কাছে, নমরুদ আলেম পাঠাইছে, মূর্তি পূজকদের আলেম। তারা এসে বিভিন্ন নিদর্শন দেওয়া শুরু করছে। فلما جدنا عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। জান্না মানে গোপন হওয়া, আমরা বলি না জিন, জিন বলি না। জিনকে জিন কেন বলা হয়? জিন দেখা যায় না, জিন দেখা যায়। এক আলেমকে প্রশ্ন করছে, সম্ভবত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এক নাস্তিক, বলে যে আল্লাহ তাআলা আগুনে শাস্তি দিবে মানুষ এবং জিন জাতিকে। তো জিন জাতিকে সৃষ্টি করছে আগুন থেকে, তো তারা আবার জাহান্নামের আগুনে কিভাবে শাস্তি দিবে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা ঘটাই দিয়েছে। বলে যে তোমাকে কি দ্বারা সৃষ্টি করছে? তো বলে যে আমি তো মানুষ, আমাকে মাটি দ্বারা সৃষ্টি করছে। উনি মাটির একটা চাকা নিয়ে এক ঢিল দিয়েছেন মাথায়, তো মাথা ফেটে গেছে, কাজীর দরবারে গেছে, লম্বা ঘটনা। তো বলছে কি ব্যাপার, এই ঘটনা কেন ঘটাইলেন? তো বলে যে তার দাবি হচ্ছে আগুনের মধ্যে আগুন দিয়ে দিলে এটা শাস্তি পাওয়া যায় না। শাস্তি হবে কি? আগুনের মধ্যে আগুন দিয়েছে, তো তাকে তো আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করছে, তো মাটি দ্বারা মাটিকে মারলে আবার কেন ব্যথা পাবে? আগুন দ্বারা যদি আগুনকে শাস্তি না দেওয়া যায়, তো মাটি দ্বারা মাটিকে আবার কিভাবে শাস্তি দেবে? আসলে আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করছেন মানে এই মাটি নাকি? জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করছেন। যদি প্রাকৃতিক আগুন হতো তাহলে দেখা যেত, প্রাকৃতিক আগুন দেখা যায় না, মেসের কাঠি জ্বালালে আগুন দেখা যায়। তো জিন জাতিকে আল্লাহ তাআলা এমন একটা আগুন দিয়ে সৃষ্টি করছেন যেটা দেখা যায় না। তবে জাহান্নামের আগুন আর ওই আগুন এক না। আমাদেরকে যেমন মাটি দ্বারা সৃষ্টি করছে, মানে আমাদের পিতাকে, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করছেন। তো জিনকে দেখা যায় না, এজন্য জিনকে জিন বলা হয়, মানে যেটা অদৃশ্য। ফালাম্মা জান্না মানে যখন গোপন হয়ে গেল, রাত যখন আঁধার হয়ে গেল, রাআ কাওকাবা তারকারাজিকে দেখল। নাম কি ওনার? ইব্রাহিম। ইব্রাহিম শব্দের অর্থ কি? দুইটা অর্থ, একটা হচ্ছে দয়ালুদের পিতা, আর একটা অর্থ হচ্ছে মেহমানদারির পিতা, মানে খুব ভালো মেহমানদারি করতেন। রহিম আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে দয়ালু। আর ইব্রাহিম এটা হচ্ছে সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা। তো রহিম হচ্ছে আরবিতে হা, আর হিব্রু ভাষায় হয়ে গেছে হা, রহিম। ওই রহিম মানে হচ্ছে দয়ালু, আর আরবিতে আবুল মানে পিতা, হিব্রু ভাষায় ইবুল মানে পিতা। তাই ইব্রাহিম মানে দয়ালুদের পিতা, অনেক দয়ালু ছিলেন। ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম, আল্লাহ নিজেই বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা সিফাত ছিল, অনেক কান্নাকাটি করতেন। আর যাদের দিল নরম তারা বেশি কি করে? কান্নাকাটি করে। মহিলারা একটু কিছু হলে কি করে দেয়? কান্নাকাটি শুরু করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 6 থেকে 7। তো ওনার ভিতরে এই তলব চলে আসে যে আল্লাহকে খুঁজে বের করতে হবে, আল্লাহকে খুঁজে বের করতে। একজন আমাকে প্রশ্ন করলেন আরো 4-5 মাস আগে, বলে যে হুজুর, একটা বাচ্চার জন্ম সেটা ইচ্ছাকৃতভাবে আসে না, তাকে আল্লাহ তাআলা পাঠান। আল্লাহ তাআলা যদি একটা বাচ্চাকে ইহুদি নাসারাদের ঘরে জন্ম দেন, এই বাচ্চাটার কি দোষ? যৌক্তিক প্রশ্ন। তো যৌক্তিক প্রশ্ন হলে আল্লাহ তাআলা কি অযৌক্তিক কাজ করছে? না। পৃথিবীতে সমস্ত মানব জাতিকে পাঠানো হয়েছে তালাকাল মাউত ওয়াল হায়াত লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবাইকে পরীক্ষা করা হবে। তো আল্লাহ যদি আপনার ইমাম সাহেবের ঘরে জন্ম দিয়া, হাফেজ আলেম বানায়া,
মসজিদে নামাজ পড়ানোর সব ব্যবস্থা করে দিতে। এটা পরীক্ষা হলো, এটা পরীক্ষা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছেন? মূর্তি পূজকের ঘরে। এই প্রশ্নের জবাবের উত্তর এটাই। ইব্রাহিম আলাইহিস সালামের 6 থেকে 7 বছর উনি প্রশ্ন করতেছেন আমার রব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম, উনি বলেন যে কোন মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানে না, তার কাছে কোন নবী রাসূল কেউ যায়নি, কোন আলেমও যায়নি, এই মানুষটার বসবাস জঙ্গলের ভিতরে, কোন মানুষ সেখানে কখনো যাওয়াও সম্ভব নয়, এই মানুষটার উপরেও আল্লাহর উপরে ঈমান আনা ফরজ। কেন বলছেন? যে আল্লাহ তাআলাকে সবাই তালাশ করতে হবে। আল্লাহ তাআলা কি করতে হবে? তালাশ করতে হবে। ইহুদি নাসারারা তাদের যে ধর্মীয় আলেম ছিল তাদেরকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহ খোদাই মনে করতো যে এরা যেটাই বলে সেটাই মনে হয় সঠিক। কিতাবে কি আছে না আছে এগুলা দেখার ধার ধারেও নেই, তারা যেটা বলে সেটাই সঠিক। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, বলে যে তারা তাদের যে ধর্ম যাজক ছিল এদেরকে আল্লাহ মনে করে ফেলে, যার কারণে এই জাতিটা সত্যান্বেষী হওয়ার সত্ত্বেও ঠিকানা কোথায়? জাহান্নাম। আপনি খেয়াল করলে দেখবেন বর্তমান সমাজ ব্যবস্থাটাও আমাদের এমন, পিশাব যেটা বলছে ওইটাই, পিশাব যে আমলটা দিছে ওইটাই। আমার পিশাবের কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাও কিছু যায় আসে না, পিশাব যেটা বলছে এটা। আবার কিছু কিছু আছে অমুক আলেমের অনুসরণ করি, অমুক আলেম যেটা বলছে ওইটা, ওইটা যেটার বিরুদ্ধে যায়। অথবা আমার ইমাম যেটা বলছে ওইটাই, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও ওইটাও মানতে হবে। আমরাও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে আমরাও কি হয়ে যাব? গোমরাহ হয়ে যাব। নিজের থেকে আপনি তালাশ করতে হবে, সত্যকে নিজে থেকে তালাশ করতে হবে। প্রশ্ন করে বলে যে হুজুর এত আলেম এটা বলে ওটা বলে, কোনটা মানবেন? তা আপনি আপনার একটা রোগ, কথার কথা এখন যে ভাইরাস জ্বর বা ফক্স, এটা নিয়ে আপনি যান 10 জন ডাক্তার দেখান, শীর্ষ 10 জনের প্রেসক্রিপশন হবে ভিন্ন ভিন্ন। আপনি সেখানে তো ভালো ডাক্তার যাচাই বাছাই করতে পারেন। আখিরাতের বিষয় কেন পারবেন না? এটা নিজের তালাশ করতে হবে, নিজের অনুসন্ধান করতে হবে যে কোরআন হাদিস কি বলছে। অন্ধভক্তি হওয়া যাবে না। তবে হ্যাঁ, কোরআন হাদিস আবার একাকি পড়া যাবে না, কারণ মাথা হাতে যায় পড়তে হবে, কোন একজন আলেমের সান্নিধ্যে যায় কোরআন হাদিসটা বুঝতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 6 থেকে 7 বছর বয়সেই অনুসন্ধান শুরু করেছেন যে আল্লাহকে। উনি অনুসন্ধান করতে 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 একটা পর্যায়ে উনি হতাশ হয়ে বললেন, ফালাম্মা ফারাকানা লাইল্লা ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি আর কোন রাস্তা পাবো না, আমি গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হেদায়েতটা ছাড়ছে কার হাতে? আল্লাহর হাতে। এবার আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিয়েছেন, রাস্তা দেখাইছেন, একের পর এক কঠিন পরীক্ষা দিয়েছেন। কত কঠিন পরীক্ষা হয়েছে ওনার জীবনের উপর দিয়ে সামনে আসবে। আমরা নামাজের মধ্যে কি বলি? আল্লাহ সঠিক রাস্তা কোনটা আমরা জানি না, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমটা দেখান। সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় পরিচালিত হওয়ার কারণে আল্লাহ আপনি বিগত লোকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন। আরেক আয়াতে বলছেন, উলাইকাল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যে যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, আন'আমা আল্লাহ তারা হচ্ছে মিনান নাবিয়্যিন নবীরা, সিদ্দীকিন সত্যবাদীরা, শুহাদা শহীদরা, সালিহিন নেক আমলকারীরা, এই 4 শ্রেণীকে আমি পুরস্কৃত করেছি। তাহলে হেদায়েত আমি তালাশ করলে পাবো না, আল্লাহ তাআলা নিজেই আমাকে বলতেছেন তুমি তালাশ করলে পাবে না, তুমি আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ নিজেই শিখিয়ে দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ছাড়লেন, আল্লাহর উপরে সুপুর্দ করলেন যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত না দিলে আমি আর হেদায়েত পাওয়া সম্ভব নয়। এরা আমাদেরকে যেটা দেখাইতেছে, আমাকে যেটা বলতেছে রব, আমি তো দেখতেছি এটা অস্ত্রে চলে যায়, এটা ডুবে যায়, আমার রব তো কখনো ডুবতে পারে না। ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাস্তা দেখানো শুরু করলেন। বয়স হয়ে গেল 13-14, ডিবেট কিন্তু বাড়তেছে। স্রোতের বিপরীতে কোন একটা বক্তব্য দিলে এটা কিন্তু দ্রুত সব জায়গায় ছড়ায় যায়। পুরা সমাজ ব্যবস্থা ছিল মূর্তি পূজা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিপরীতে দাঁড়ায় গেল। গতকালকে মার্কাজে মাওলানা জুবাইর সাহেব বয়ান করছিলেন, আল্লাহ রাসূল প্রথম মক্কাবাসীর আইসেই মক্কা থেকে মূর্তিগুলা ফালান নাই, প্রথম আইসেই মূর্তিগুলা ফালান নাই। মক্কা থেকে মদিনায় গেছেন, 10 বছর একটা ইউনাইটেড স্টেট গঠন করছেন, ইসলামী ইমারত গঠন করছেন, কাফেরদের দিলের ভিতর থেকে মূর্তির মায়া মহব্বত বের করছেন। তারপর হাতে মক্কার সময় আয়েশা বলে যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত পড়তে পড়তে উনি মূর্তিগুলোর মাথার উপরে চাবুক ছুরি মারছেন, মূর্তিগুলো পড়ে ভেঙে গেছে।
উনি বলতে চাইছেন দাওয়াতে তাবলীগের মেজাজ হচ্ছে আগে মানুষের দিল থেকে এটা বের করা, আগে মানুষের দিলের মধ্যে তাগুতের প্রতি নিফরত ঢুকানো, ঘৃণাটা ঢুকানো, বসানো, তো অটোমেটিক সে বেদাত থেকে দূরে চলে আসবে। তো এখানে কথা যেটা কথা হলো যে দাওয়াতের মেজাজ দুইটা, দাওয়াতের মেজাজ দুইটা। কোন কোন লোক আবু বকরের মতো মেজাজ থাকবে, ঠান্ডা একদম যা হয়, ওসমানের মতো মেজাজ থাকবে, খালি দান করবে। আর কোন কোন লোকের মেজাজ থাকবে ওমরের মতো, ওমরের দরবারে এসে বলছে ওমর রাসূল বিচার করছে, এটা আমার পছন্দ হয়নি, তোমার কাছে আসছি, তুমি সঠিক বিচারটা করো। ওমর বলে যে রাসূল বিচার করছে, তো বলে যে করছে, এটা তোমার পছন্দ হয়নি, না তো বসো আমি আসতেছি, ভিতর থেকে তরবারি এনে এক কবিয়া গর্দা করে দিয়েছে। যে ব্যক্তি রাসূলের বিচারে সন্তুষ্ট না, তার জন্য এর চেয়ে উত্তম বিচার আর হতে পারে না। তো কোন কোন লোকের মেজাজ থাকবে ওমরের মেজাজ, আর কারো মেজাজ থাকবে আবু বকর, ওসমান, একদম নরম ঠান্ডা মেজাজের। দাওয়াতের মেজাজও দুইটা। কোন মানুষ আছে পিঠের উপর হাত বুলাইতে থাকবে, বুলাইতে থাকবে, কতক্ষণ পর্যন্ত? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে আল্লাহ রাসূলের পদ্ধতি অবলম্বন করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছে তখন একজন মুসলমান ছিল না, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। তো মেজাজ দুইটা, কখনো কখনো বড় হিকমত, বড় মাসলাহাত, বড় কল্যাণের দিকে তাকায় মানুষকে, মানুষের দিলের মধ্যে কথা ঢুকানো। আর কোন কোন সময় সিচুয়েশন খারাপ, এখন আর বুঝানোর সময় নেই, তখন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ, মূর্তি ভাঙো, কি হবে সেটা আল্লাহ দেখবে, আগে ভাঙো কি হবে আল্লাহ দেখবে। আল্লাহ বলছেন মান রাআ মিনকুম মুগায়্যিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে সে যেন হাত দ্বারা ওটা প্রতিহত করে। ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখাইছে, কি হবে আল্লাহ দেখবে, আল্লাহ আমাকে বলছে এটা করো, আর কি হবে এটা কে দেখবে, আল্লাহ দেখবে। আচ্ছা বলেন, নামাজ কার বিধান? আল্লাহর বিধান। কোন শাসক যদি বলে, এটা বোঝানোর জন্য আমরা আপনার বক্তব্য শুনলাম, আমরা রাষ্ট্র বলি না, রাষ্ট্র কার? রাষ্ট্র যেমন আপনার, রাষ্ট্র যেমন আমার। রাষ্ট্রে যেমন আপনি ইনকাম ট্যাক্স দেন, আমিও কি করি, ট্যাক্স দিই। আচ্ছা নামাজের মধ্যে যদি রাষ্ট্র বলে যে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়তে হবে, কি করবেন? মানবেন। যাকাতের ক্ষেত্রে রাষ্ট্র যদি বলে যে 10% দিবেন, কি করবেন? মানবেন। হজের ক্ষেত্রে ওই যে দেওয়ানবাগি একটা মক্কা শরীফ বানাইছে, ওখানে দেওয়ানবাগি, ওটা তো হজ ওখানে করা লাগবে না, হজ করতে হবে কোথায়? এখানে। এমন কোন বিধান চালু করলে আপনি কি করবেন? মানবেন। আসলে আপনি মানবেন। সিচুয়েশন এমন আসতেছে যে আপনি মানতে বাধ্য। বিবাহের বিধান দিছে কে? বিবাহ করার বিধান দিছে কে? কথা বলেন না, আপনারা বাইরে আওয়াজ করতে পারেন না, মসজিদে এসে যদি আওয়াজ করতে ভয় করেন, এত ভয় দিয়েছে, আপনাদেরই নিব নাকি, নিলে আমার নিব, এত ভয় দিয়েছে, এটা আওয়াজ করেন, এটি ইমানি দায়িত্বটা কমপক্ষে মসজিদের ভিতরে এলেও পালন করেন, বাইরে তো করেনি না। বিবাহের বিধানটা কে দিছে? তো বিবাহ কয়টা সুন্নাত আল্লাহ তাআলা দিছে, কয়টা সুন্নাত? তো রাষ্ট্র যদি আপনাকে একটা বলে, আপনি কি করবেন? আপনার মাথা দুলে লইবেন, আপনি মানতেছেন না? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ তাআলা বলতেছেন বাচ্চা হত্যা করো না, বাচ্চা রিজিক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম, তাদের রিজিকের ব্যবস্থা আমি করতেছি, তোমার রিজিকের ব্যবস্থা আমি করতেছি। তো রাষ্ট্র বলছে দুইটা সন্তান, আপনি কি করছেন? আপনি কি করছেন? কি প্রতিবাদ করছেন? তো রাষ্ট্র তো সরাসরি নামাজে হাত দিবে না, পরিস্থিতি সিচুয়েশন ভাবে নিয়ে আসবে। রাশিয়ার ঘটনা শুনেছেন দুবাই সাহেব, বলে যে রাশিয়া এক সময় পুরো সুপ্রিম পাওয়ার ছিল, এই রাশিয়ার মধ্যে কোরআন ছাপানো নিষিদ্ধ ছিল। আপনি কি মনে করেন এটা একদিনে হয়ে গেছে? এই কোরআন ছাপানো বন্ধ করছে, এটা কি একদিনে হয়ে গেছে? আল্লাহর বিধানের উপর হাত দিয়েছে সুপ্রিম পাওয়ার, আল্লাহ রাশিয়াকে টুকরা টুকরা খন্ড বিখণ্ড করে দিয়েছে। রাশিয়া, এখন রাশিয়া, উজবেকিস্তান, কতগুলো খন্ড হয়ে গেছে। এটা মুস্তাহাব বিষয়, বলছে সমস্যা কি? এটা না মানলে, এটা মানলে কি কুফর হয়ে যাবে? না, মুস্তাহাব বিষয় থেকে ফরজ বিষয় আসবে, মুস্তাহাব বিষয় থেকেই ফরজ বিষয়গুলো যায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা পুরা সমাজ ব্যবস্থার মধ্যে ছড়ায়। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম ওকে হিকমত অবলম্বন করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগে নিজের জায়গা মজবুত করতে পারতেন, তারপরে দাওয়াত দিতে পারতেন। হ্যাঁ, প্রচুর নতুন আসছে এত। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের অনুসরণীয় নয়? রাসূল যেমন অনুসরণীয়, ইব্রাহিম আলাইহিস সালামও কি অনুসরণীয়? আমরা যে মুসলিম পরিচয় দিই, এই নামটা কে রাখছে? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম, জাতীয় পিতা অনুসরণ করি, ধর্মীয় পিতা বাদ। হিন্দুরা লাগাইছে মা, গরুটা কি ডাকে? মা ডাকে। এখন মুসলমানরা শুরু করেছে বাবা, এই বাবা ওই বাবা, হ্যাঁ, খাজা বাবা, লেঙ্গা বাবা, এই বাবা। এই মুসলমানদের এই বাবাগুলোরে নি ওই হিন্দুদের মানুষের সাথে কি করে দেওয়া দরকার, অ্যাডজাস্ট করে দেওয়া দরকার। এদের একটা আলাদা রাষ্ট্র, আলাদা ভবন চাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা পুরো বিশ্বে ছড়াই গেল। নমরুদ সুপ্রিম পাওয়ার, ডাক দিছে ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিম কি
একজন সাধারণ জনগণ। এখন ডিবেটে বসে কার সাথে? নমরুদের সাথে। নমরুদ কি সুপ্রিম পাওয়ার, পুরা বিশ্বের একক রাজত্ব যে 4 জনের হাতে ছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য ধর্মী, বিধর্মী যে 2 জন ছিল তার মধ্যে একজনকে নমরুদ, আল্লাহ তাআলা তাকে পুরা বিশ্বের শাসক বানাইছেন। নমরুদের সাথে ডিবেট কার? ইব্রাহিমের। ইব্রাহিম কি কেউ চিনতো? চিনতো না। স্রোতের বিপরীতে দাঁড়াইছে, আল্লাহ তাআলা বাদশার সাথে ডিবেটের ব্যবস্থা করে দিয়েছে। হযরত বেলালকে কেউ চিনতো? বেলাল হাবশী গোলাম, একে কালো কুসকুসে, দ্বিতীয় হচ্ছে গোলাম, স্বাধীন না, মানে বাদী আর কি, কাজের লোক। এই বেলাল মক্কার কাবা শরীফের উপরে উঠে আযান দিয়েছে। বেলালের সম্মান আল্লাহ তাআলা কোথায় উঠাইছে? যে জান্নাতে যাও আল্লাহ রাসূল মেরাজের রাতে বেলালের হাঁটার আওয়াজ পেয়েছে। কতটা সুপ্রিম পাওয়ার বেলালের হাতে ছিল। বেলাল আযান না দিলে কিয়ামত পর্যন্ত রাত হয়ে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে। সাহাবীরা আবেদন করছে, তো বেলালের আযান তো পছন্দ হয় না, একদম ভালো সুরওয়ালা আযান, তো ভালো সুরওয়ালা একজন আযান দিছে। জিবরাইল এসে বলে, রাসূল আযান হলো না যে? রাসূল একটু পর পর পিছন দিকে তাকায়, আমরা তো ঘড়ি দেখি, একটু পর পর পিছন দিকে তাকায়, সাদা হইতেছে না, সাদা হইলে নামাজে দাঁড়ায়। জিবরাইল এসে বলে, রাসূল আযান হলো না যে? বলে যে আজকে এত সুন্দর আযান দিছে, হ্যাঁ কোথায় ছিলে তুমি? কোন ডিউটিতে গেছো? না সেরি খেতে গেছিলাম। কইলে আমি তো আসি নাই, আমারে পাঠানো হয়েছে। তো দ্বিতীয়বার আবার এসে ওই আনছে, বেলাল আযান না দিলে এই রাত কিয়ামত পর্যন্ত রাত থাকবে। এত পাওয়ার আল্লাহ তাআলা বেলালকে দিয়েছে। কিসের? আল্লাহু আহাদ, এই এক বাক্যের, আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল গোলামকে কাবার উপরে উঠাইছে, আর এই বেলাল গোলামের হাতে এমন চাবিকাঠি আল্লাহ দিয়েছে আযান না দিলে কিয়ামত পর্যন্ত কি থাকবে? রাত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? সাধারণ একজন জনগণ, স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছে। কিভাবে আল্লাহ দেখবে? কিভাবে আল্লাহ দেখবে? আল্লাহ বলছে প্রতিহত করো, তুমি আগাও, ওয়াসাইয়ু মিন্না ওয়াল ইমামু মিনাল্লাহ। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, পরিপূর্ণতা কে দিবে? আল্লাহ। আল্লাহ সংখ্যা দেখেন না, আল্লাহ নিজেই বলেন কত নগণ্য সংখ্যা, অল্প কিছু সংখ্যক দিয়া আমি বিশাল জাতিকে পরাজিত করে দিয়েছি। বদরে কতজন ছিল? 313 জন। কতজনের বিরুদ্ধে? 1000-এর বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তো তাকওয়া, ঈমান বিজয় নিয়ে আসবে। শক্তি, সংখ্যা, বল এগুলো কি আনবে না? বিজয় আনবে না। নমরুদের সাথে ডিবেট বসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে, নমরুদ আরেক পাশে। সুপ্রিম কোর্ট বসানো হলো, পার্লামেন্ট, সমস্ত জনগণ সেখানে উপস্থিত। শুরু হলো তাদের বিরোধ। নমরুদ দাবি করলো যে রাজত্ব আমার হাতে, দেশের পুরো বিশ্বের কি মানে নমরুদকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের বাদশা বানাইছেন। আর না আতাহুল্লাহুল মুলক। প্রথম ডিবেট হলো যে রাজত্ব কার? নমরুদ বলল আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়ে দিলেন, বললেন যে এটা বুঝানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আরেক পয়েন্টে গেলেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ঠিক আছে, রাজত্ব তোমার, তবে আমার আল্লাহ মানুষকে জীবিত করে, আমার আল্লাহ মানুষকে মৃত্যু দান করে। নমরুদ 2 জনকে ডাক দিল, একজন ফাঁসির আসামি, আরেকজন সাধারণ লোক। সাধারণ লোকটাকে শুলিতে চড়ায় হত্যা করলো, আর ফাঁসির আসামিটাকে ছেড়ে দিল। নমরুদ বলল যে দেখো, আমিও জীবন দিছি, আমি কি করছি? মৃত্যু দান করছি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা গার মোটা, যত জালেম শাসক আছে সবগুলোর বুদ্ধি দিয়ে কি থাকে? মোটা থাকে। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر। বললেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিমে ডুবায়, তুমি পারলে একদিন পশ্চিম থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। ডিবেটে যখন নমরুদ হয়ে গেল, ফবহিত আল্লাযী কাফার, সেই 3 কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে বলল যে সম্ভব না, শুলির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা দড়ি বানানো হয়েছে, যে টান দিয়ে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা যে একবার অগ্নিকুণ্ডের মাঝখানে যায় পড়বে। আগুনের স্ফুলিঙ্গ এত বেশি ছিল যে একদম মেঘ ঘেঁষাও যদি কোনো পাখি যেত, ওই পাখি বুনায় নিচে ফেলে দিত। তার ছেলে কি যাবে? বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হইলো, সবকিছু টানা হইলো। নমরুদ অর্ডার দিল যে ছাড়ো, ছাড়ছে, কিন্তু এটা চাইতেছে না। শয়তান মানুষের আকৃতি ধরে চলে আসে। এই শয়তান বিভিন্ন সময় মানুষের আকৃতি ধরে আসছে। বদর প্রান্তরে সম্ভবত সুরাকা ইবনে মালিকের শুরু করে আসছিল। সে অনেক বড় একটা যোদ্ধা ছিল। আবু জাহেল যখন দেখলো যে সুরাকা ইবনে মালিক চলে আসে, এই সুরাকা ইবনে মালিকের উপরে ভরসা করে সে বলল যে যুদ্ধ এটা হবেই হবে। তো শয়তান বলল যে আমি তোমাদের সাথে আছি, আর আমি যেহেতু তোমাদের সাথে আছি, কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তারপরে যখন আসমান থেকে ফেরেশতা নাযিল হওয়া শুরু হলো 3000 5000, তখন শয়তান আসতে বাধা শুরু করেছে। সুরাকা ইবনে মালিক আবু জাহেল যে হাত ধরছে, এই কোন দিক যাও? আমি এমন কিছু দৃশ্য দেখতেছি যেটা তোমরা দেখতেছো না, আমি আল্লাহকে ভয় করি। শয়তানে কারে ভয় করে? আল্লাহর ভয় করে। নামটা দেখছে কারে? ফেরেশতারে। এরা তো আর দেখে নাই। ফেরেশতা দেখছে কি? শয়তান।
শয়তান আস্তে করে ভেঙে গেছে। আবু জাহেল মক্কায় আসার পরে, টিম আসার পরে বললো যে কি ব্যাপার, সুরাকা ইবনে মালিককে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি যুদ্ধ থেকে কেন চলে আসলা? বলে আমি তো যুদ্ধে যাইনি। তো কে শুরু করে আসে? শয়তান। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলতে পারতেছিল না, তখন শয়তান আসে, আয়েশা বলতেছে এখানে ফালানো সম্ভব না, তোমরা যদি ইব্রাহিমকে আগুনে ফালাইতে চাও মুরব্বি শুরু করে আসে। দেখবেন মুরব্বি যেগুলো আছে সবাই না, আবার মুরব্বি পাকনা কিছু বুদ্ধি থাকে, অভিজ্ঞতা। তো বলে যে ওরা যদি ফালাইতে চাও আমার একটা পরামর্শ হয়। তো কি পরামর্শ? বলে যে এখানে একটা সমস্যা আছে, তোমরা হাজার চেষ্টা করলেও তাকে ফালাইতে পারবে না, এখানে চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। তো কি করা যায়? তখন সিদ্ধান্ত হয়েছে নারীকে উলঙ্গ করে দাও, তাও কাজ হয়নি। তারপরে সিদ্ধান্ত হয়েছে যে ইব্রাহিমকেই উলঙ্গ করে দাও। আল্লাহু আকবার। সিদ্ধান্ত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হবে। কেউ সাহস করতেছে না ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবে। মনে রাখবেন, যত জাতি নবীদের সাথে বেয়াদবি করছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে শুধু এই জন্যই যে তারা নবী যাই না তারপরে বেয়াদবি করছে। নবী যাই না তারপরে বেয়াদবি করছে। নবী না জেনে বেয়াদবি করেনি, সবাই জানতো, মক্কার কাফের কুরাইশরাও জানতো আল্লাহ রাসূল কি নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী এটা সবাই জানতো, কেউ সাহস করতেছে না যে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করবে। পিতা আজার দাঁড়ায় গেল যে আমি তাকে উলঙ্গ করব। তো আজার যখন দাঁড়ায় গেছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসে বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম, হে নবী, আল্লাহর খলিল, আর আমাদের এখানে দাঁড়ায় থাকা সম্ভব না। আপনার পিতা যখন আগায় গেছে তখন এটা হবে, এটা ঘটাবে, আর আপনাকে এমন দৃশ্য আমরা এখানে দেখতে পারবো না। আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা এই পুরো আগুনগুলোকে নিভাই দিব, এই পুরো জাতিটাকে শেষ করে দিব, এই আগুনটাকে কি করব? নিভাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছে দেখেন। বলে যে তোমাদেরকে কে পাঠাইছে? আমরা মারামারি কারোর সাথে ঝগড়া করছি, একজন এসে শুধু আমার সাথে তাল মিলাইছে, তো এবার এতক্ষণ মুখে কথা বলতাম, এতক্ষণ মুখে ঝগড়া করছি, যে আমার সাথে একজন তাল মিলাইছে এবার কিছু মারার জন্য আমি এখন আমার কি গেছে, শক্তি বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুপ্রিম পাওয়ার আছে, বলতে যে পুরো জাতিটাকে শেষ করে দিল। আপনি শুধু বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা সিচুয়েশনের মধ্যে পুরো জাতির সামনে উলঙ্গ করা হবে, এমন সিচুয়েশনে তিনি কি এক কালজয়ী বক্তব্য দিলেন। বললেন যে তোমাদেরকে কে পাঠাইছে? তো বলে যে আমাদেরকে আল্লাহ পাঠাইছে। তো বলে যে ওই আল্লাহকে আমাকে সহযোগিতা করার জন্য যথেষ্ট নন? তা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে এই কথাটা, এই বাক্যটা, তা আল্লাহ তাআলা আগুনকে সরাসরি আদেশ দিয়েছেন, ফেরেশতা দিয়ে আদেশ পাঠান নাই। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে বলছেন ইয়া নার কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি, হে আগুন, কুনি তুমি হয়ে যাও, বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা। আল্লাহ তাআলা যত আদেশ জারি করতেন বাতাসের উপরে হোক, যতগুলো জাতিকে ধ্বংস করছেন সমস্ত আদেশ ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করছেন তখন আল্লাহ তাআলা সরাসরি আগুনকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করার জন্য বাবা আজার চলে আসছে, আয়েশা যখন ফিতাটা টান দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, জীবন পুরোটা ইসলামের জন্য বিসর্জন দিলাম, নিজে কুরবান হয়ে যেতে রাজি হইলাম, আয় আল্লাহ এইভাবে অসম্মানী কেন? আল্লাহ তাআলা বললেন ইউবাসুন নাসু উফাতান উরাতা, হাসরের মাঠে যখন মানুষকে কবর থেকে উঠানো হবে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ এবং নগ্ন পায়ে উঠানো হবে, উলঙ্গ এবং নগ্ন পায়ে উঠানোর পরে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করার আগ পর্যন্ত কেউ হযরত ওসাইনের দৌড় দিবে, কেউ আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, কেউ ইউসুফ আলাইহিস সালামের কাছে, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সমস্ত নবীদের কাছে উম্মতরা দৌড়াইতে থাকবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। এই বিচার দিবস শুরু হওয়ার আগ পর্যন্ত, কবর থেকে ওঠা আর বিচার কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টা যাবে ৭০,০০০ বছর। কত হাজার? ৭০,০০০ বছর। আল্লাহ বলেন যে ইব্রাহিম, সেদিন সমস্ত মানুষকে উলঙ্গ উঠানো হবে, তবে সেদিন তোমাকে উলঙ্গ উঠানো হবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম মুক্ত হচ্ছে, দান করেন, কাজ চলতেছে এই সপ্তাহে, সামনের সপ্তাহে কাজ হবে না। এই সপ্তাহে দান করলে দান কয় গুণ? 2 গুণ। এই সপ্তাহে দান করলে কয় গুণ? 2 গুণ। জুমার মসজিদ, ফজরের আলোচনাগুলো আছে, জুমার মসজিদে নামাজ পড়লে এক রাকাতে কত? 500 টাকা। আর এমনি সাধারণ যেগুলোতে জুমা হয় না ওই সমস্ত মসজিদে এক রাকাতে কত? 27। মদিনাতে এক রাকাত 50,000, মক্কায় 1 লক্ষ। তো জুমার মসজিদগুলোতে দান করলেও দানের সওয়াব বেশি। আর এর উপরে কাজ চলতেছে, কাজ চলমান অবস্থায় টাকা পয়সার প্রয়োজন বেশি। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে প্রয়োজনের সময় সহযোগিতার সওয়াব। আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ইব্রাহিম, পৃথিবীতে যেদিন মানুষ সমস্ত নবী রাসূলদেরকে পর্যন্ত উলঙ্গ করে উঠানো হবে সেদিন সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে সে হচ্ছে তুমি। আর যখন উলঙ্গ অবস্থায় ফেলানো হইতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে কুদসির মধ্যে, হাদিসে জিবরাইলের মধ্যে আসছে
যে পৃথিবীতে আমি যে কয়বার সবচেয়ে বেশি স্পিডে আসছি তার মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে আগুনে ফেলানো হয়েছে, আমি দ্রুত জান্নাত থেকে একটা পোশাক নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিধান করে দিয়েছি। 40 দিন আগুনের মধ্যে ছিল, তো আগুনে খাইয়ে আবার বাইরে কথা বলছে। আর ইব্রাহিম আসেনি, বলে যে আসি, কি করতেছো? খানা খাইতেছি, জান্নাত থেকে খানা, মান্না সালওয়া। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে চলে গেলেন আগুন থেকে, একটা পশম পর্যন্ত তার আল্লাহ এই আগুনে জ্বালাতে পারে। আল্লাহ তাআলা কখনো কখনো, গতকালকে বলছিলাম ইমানি মজলিসে, যে কখনো কখনো আল্লাহ তাআলা পুরো স্বরূপটাকে পরিবর্তন করে দেন। যেমন মুসা আলাইহিস সালামের লাঠিকে আল্লাহ তাআলা সাপ বানায় দিয়েছেন। আর কখনো কখনো আকৃতি ঠিক রাখেন, কিন্তু ওই আকৃতির কার্যকর যেটা সেটা ছিনায়। আগুন ঠিকই ছিল, কিন্তু আগুনের যে জ্বালানোর ক্ষমতা সেটা ছিল না। একটা তাফসীর কিতাবের মধ্যে দুর্বল একটা রেওয়ায়াত আছে, যাই মানে ঈমান তাজা হওয়ার জন্য বলতেছি। আগুনকে নাকি নমরুদ জিজ্ঞেস করছে, কিরা আগুন, ইব্রাহিম এখনো জ্বলে না, তোর কি পাওয়ার নাই? আগুন নমরুদকে বলছে যে আমার পাওয়ার আছে কি নাই, তুমি শুধু আমার কাছে আসো, আমাকে স্পর্শ করা লাগবে না, আমার একটু কাছে আসো। আল্লাহু আকবার। আগুন ততক্ষণ পর্যন্ত জ্বালাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ সেখানে না আসে। তাবলীগের একটা জামাত, রাইভেন্ডের একটা কারগুজারি, দাওয়াত দিতে গেছে ওই পাসপোর্ট দোকানগুলো আছে যেগুলোতে ভাজা পোড়া বিক্রি করে, দাওয়াত দিতে গেছে, বলে যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সবকিছু করানোওয়ালা জাত একমাত্র কে? আল্লাহ। তো বলে যে আচ্ছা তাই, তো ঠিক আছে, গরম তেলে হাত দাও, এই তেল টকবক করতে গেলে এটার মধ্যে হাত দাও। তো বলে দিলে, বলে যে দিলে আমরা এখানে যারা আছি, প্রথম সে নিজে বলছে, বলে যে যদি দাও তাহলে আমি আমার কাজ রাখি, তোমার সাথে এখন মসজিদে যাবো। তো বলে যে বিসমিল্লাহ, বলে হাত দিয়ে দিচ্ছে। ওনার বিশ্বাস ছিল এই তেল তাকে জ্বালাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ না হবে। একদম টকবক করতেছে, তেলের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। দোকানে যতগুলা ছিল সবগুলা তওবা করে মসজিদে চলে আসে। এটা শুধু নবীদের ক্ষেত্রে না, এখনো এই সমস্ত ঘটনাগুলা আল্লাহ তাআলা ঘটান, মাঝে মাঝে আল্লাহ তাআলা এগুলো দেখান। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে চলে গেলেন, পাশের এক রাষ্ট্রের এক বাদশার মেয়ের বিবাহ, আল্লাহ তাআলা বললেন যে সেখানে যাও। সেখানে যুবকরাও দাঁড়াইছে, তুমিও যায় সেখানে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থেকে জ্বলেনি। কি বলেন, এটা কি স্বাভাবিক বিষয়? পুরো পৃথিবীর মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে তৎকালীন সময়, সব জানারা নিয়ে গেছে। বাচ্চার মেয়ে বললো, বাচ্চার মেয়ে যখন স্কুলের যুবককে দেখতেছে, আশা বলতেছে তুমি কি সেই ইব্রাহিম যাকে নমরুদ আগুনে ফেলানোর পরেও জ্বালাতে পারেনি? তো বলে যে হ্যাঁ। তো ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরায় দিয়েছে। তো প্রথম নিয়ামত, প্রথম পরীক্ষা, প্রথম নিয়ামত, বাচ্চার কন্যাকে আল্লাহ তাআলা দান করেছে। কন্যাকে নিয়ে যখন কেনানের দিকে রওনা দিয়েছে, যাওয়ার পথে এক জালেম বাদশার হাতে পড়ছে। জালেম বাদশা এমন অত্যাচারী ছিল যে ওই রাষ্ট্রের দিয়া কোন সুন্দরী নারী অতিক্রান্ত হতে নিলে তাকে ধরে ধর্ষণ করত। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকেও নিয়ে গেছে। নবীর বিবি, নবীদের বিবিরা কখনো গুনাহ কাজে জড়িত ছিলেন না। লূত আলাইহিস সালামের বিবির ব্যাপারে বলা হয়, যাকে মূর্তি বানায় রেখেছে, পাথর এখনো পর্যন্ত আছে পাহাড়ের উপরে পাথর, আল্লাহ তাআলা পাথর বানায় দিয়েছেন। কেন? বলে যে উনি সমকামিতাকে সাপোর্ট করছেন, সমকামী ছিলেন না, সমকামিতাকে সাপোর্ট করছেন। নবীদের বিবিরা কখনো কোনো অশ্লীল কাজে জড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে যখন সে ভোগ করার জন্য নিষেধ, প্রথমবার যখন আগাইছে তখন তার হাতগুলো প্যারালাইজড হয়ে গেছে, পা আগাইছে পা প্যারালাইজড অবশ হয়ে গেছে। তখন সে বললো যে আমাকে এবারের জন্য ছেড়ে দাও, আমি আর কিছু করবো না। সারা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করেন। সে সুস্থ হওয়ার পরে আবার যখন তার দিকে হাত বাড়াইছে, আবার প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে। তখন বললেন যে আল্লাহ তাকে আবার, সে আবার তওবা করছে, আল্লাহ তাআলা কাছে তৃতীয়বারের সময় সে আর এটা করে না। সে তওবা করছে, পাক্কা তওবা, যে আর কখনো এই ধরনের ঘটনা ঘটাবে না। তো সে আশ্চর্য হয়ে, তার একটা বাদী ছিল হাজেরা, ওই সময় বাদীকে স্ত্রীর মতো ব্যবহার করে না, এটা এখনো আছে। এখনো যুদ্ধ যদি হয়, যুদ্ধে যাদেরকে আমরা পরাজিত করবো তাদের পুরুষগুলো আমাদের গোলাম হয়ে যাবে, মহিলাগুলো আমাদের কি হয়ে যাবে? বাদী হয়ে যাবে। আর যুদ্ধে যারা মুজাহিদ থাকবে, মুজাহিদদের মধ্যে এগুলো বন্টন হবে, এই বাদীগুলো মুজাহিদরা নিজেদের বিবির মতো ইস্তেমাল করতে পারে। আপনার অযুক্তি মনে হতে পারে, সে নিজের জান কোরবান করে দিতেছে আল্লাহর রাস্তায়, তাহলে যতটুকু নিয়ামত দিলে এটা অযুক্তি কি আছে? তো তার সাথে একটা বাদী দিয়ে দিল, হাজার খুব মূলত নাম, প্রসিদ্ধ হচ্ছে হাজারা। ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম ছিলেন বন্দা, মানে যার সন্তান হয় না। তো ওনার সন্তান হইতেছিল না, যার কারণে সারা আলাইহিস সালাম বললেন যে হাজারা তো সুন্দরী আছে এবং বাদী হিসেবে আপনার জন্য জায়েজ আছে, আপনি তাকে বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করে দিয়েছে। কয় বিয়া? ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিয়া? শুধু ইব্রাহিম, লক্ষাধিক নবী যদি আইসা থাকে পৃথিবীতে, তো লক্ষাধিক নবীর জীবন এমন আছে যে সমস্ত নবীরা একাধিক বিবাহ করেছেন। এটা সুন্নাত। আপনি এখন দেখেন বর্তমান সমাজে পরকীয়া হয়ে গেছে না? হ্যাঁ, পরকীয়ার ঘটনা বেশি ঘটতেছে না কেন?
সমাজ ওই দ্বিতীয় বিয়েটাকে ইয়া করে ফেলেছে। দ্বিতীয় বিয়ের ব্যাপারে একদিন এখানে ফজরে বয়ান দিয়েছি, সভাপতি সব গরম হয়ে গেছে, ওনার তো বয়স হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ের কথা বলে প্রথম 3 দিন যেটা আছে এটাও দেখবো না। আজকে আসি আমার বলছে আমার বিবি আপনাকে বলছে আপনি যতদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে না করবেন ততদিন দ্বিতীয় বিয়ে সম্পর্কে আলোচনা করতে পারবেন। আমি বলছি ঠিক আছে, আগে তো মেজাজ তৈরি করতে হবে, হুট করে বুঝে যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে, আপনারা কি করবেন, আগে মেজাজ তৈরি করি। এখন প্রত্যেক একাধিক বিবাহ এটা ডাক্তারি সায়েন্স এখন স্বীকার করে। কুল্লু জাদিদ লাযিজ আরবি একটা প্রবাদ বাক্য আছে, প্রত্যেক নতুন জিনিসই কি মজাদার। আর মানুষের জৈবিক চাহিদা মেয়েদের তুলনায় পুরুষের একটু বেশি, আর পুরুষের চাহিদা বেশি থাকার কারণ আছে, পুরুষ সবসময় শ্রম দিয়ে কোথায় বাইরে, আর বাইরে কি সব পদ্মাশীল। হ্যাঁ, তো একাধিক বিবাহের যখন ব্যবস্থা থাকবে না তখন তার চাহিদাটা বৈধ টাকা পূরণ হবে না, সে তখন খরচ দিয়ে দিতে হবে। আর 18 আর 22 একটা বয়সের সীমারেখা দিয়ে দিয়েছে, এই 18-22 বছরের বিবাহ করবে, আর 18-22 বছরের আগে সমস্ত ধরনের সমস্ত জেনার মধ্যে সন্দেহ। আমার কাছে মাসালা আসে 11 বছরের মেয়ে ভিডিও দেখতেছে, বাবা নিজে আমার কাছে মাসালা নিয়ে আসছে, এই এলাকার ঘটনা বলতেছি। 11 বছরের মেয়ে কি বুঝে, আল্লাহ রাসূল 5 বছর বয়সে বিয়ে করছেন, আমরা জানি 6 বছর বয়সে 9 বছর বয়সে উঠে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বাদ দেন, আমাদের জাতি জনক যাকে বলেন শেখ মুজিবুর রহমান, উনি কয় বছরে বিয়ে করছেন? অসমাপ্তি জীবনী, ওনার জীবনী পড়ছি, আমি নিজে পড়ছি, ওটার মধ্যে আছে জবেদাতুল ইসাকে 6 বছর বয়সে বিয়ে করছে। এবার বলেন রাষ্ট্রীয় আইন প্রণেতা যারা আছেন ওনারা কি জবাব দিবেন? আমি যেটা বলতেছি এটা সরকারিভাবে এডিশন করে বের হয়েছে, অসমাপ্ত আত্মজীবন শেখ মুজিবুর রহমানের, ওটার মধ্যে দেওয়া আছে জবেদাতুল ইসাকে 6 বছর বয়সে আগ্রহ হয়ে গেছে। তো এখন আগ্রহ হবে, সবকিছু হবে, ধরে নিবে কারে? ইমাম সাহেব। পড়ছে কারা? মেয়ে ছেলে, গার্ডিয়ান, সাক্ষী সব উপস্থিত, আয়োজকরা উপস্থিত, কিন্তু ইমাম সাহেব এটা শুধু কি করছে? খুতবা করছে, ধরে নিয়ে গেছে কারে? ইমাম সাহেব। সমাজ ব্যবস্থার এই কথাগুলো আমরা বলতে হবে, ইমানি দায়িত্ব। আজকে পাসপোর্ট দুইটা জমা করছে, সভাপতি সাহেব টাইম পেতেছিলাম, সভাপতি সাহেব ভয় মনে দেয়নি। সভাপতি সাহেব গত 2 সপ্তাহ আগে আমার কাছে আমি তো এবার হজ করতেছি, আমার একজন হজ করাইতেছে, তাই আমি বললাম যে আপনি ইমাম সাহেব হজ করাই দেন, তো বলছে আমি ইমাম সাহেব হজ করানো। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে হজ করানোর তৌফিক দান করুন, এবং হজ করানোর যে সামর্থ্য আল্লাহ তাআলা ওটা ওনাকে দান করুন, সবাই আমিন বলেন। তো দুইটা পাসপোর্ট আছে, কি কারণ? দেখেন এই পাসপোর্ট গুলো নিয়ে আমরা হজে যাই না, পাসপোর্ট এটা হচ্ছে ই পাসপোর্ট বলে, ই পাসপোর্ট মানে ইলেকট্রিক পাসপোর্ট, আর এটাকে এমআরপি পাসপোর্ট বলে। এটা আগে, এটা হচ্ছে নতুন এডিশন, এটা উন্নত বিশ্বগুলো সবগুলোর মধ্যে হয়েছে। এটার মধ্যে কয়েকটা সমস্যা আমি বলি। পাসপোর্টের আগের পাসপোর্ট যেটা, ওটার মধ্যে ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ এই পাসপোর্টটা দিয়ে আপনি পৃথিবীর সব রাষ্ট্রে যেতে পারবেন, শুধু কোথায় যেতে পারবেন না? ইসরায়েলে যেতে পারবেন। এটা শেখ মুজিবুর রহমান নিজে এটাকে সংযুক্ত করেছেন পাসপোর্টের। নতুন পাসপোর্টে আইসা হয়েছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এটা কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। এখন আপনার কাছে মনে হইতেই পারে সমস্যা এটা একটা শব্দ না, একটা শব্দ না। বিসমিল্লাহ শুধু একটা শব্দ না, সংবিধান থেকে যখন বিসমিল্লাহ উঠাই দিতেছিল তখন বিসমিল্লাহ শুধু একটা কি ছিল না, শব্দ ছিল না। বিসমিল্লাহ উঠাইছে, উঠানোর পরে কি হয়েছে? এরপরে বলছে নারী পুরুষ সমান অধিকার। তো বিসমিল্লাহ একটা সুন্নত জিনিস, আর নারী পুরুষের সমান অধিকার একটা ফরজ জিনিস। তো প্রথম হাদিসে সুন্নতে, এরপর হাদিসে কোথায়? ফরজে। এরপরে আসেন আগেরটার মধ্যে অনেকগুলো ছিল, এখন সময় স্বল্পতার কারণে এটার মধ্যে, এটা মানুষ হজে নিয়ে যাবে, এটার মধ্যে যতগুলো ছবি অ্যাড করছে, অনেকগুলো ছবি অ্যাড করছে, স্মৃতিসৌধ, তারপর সংসদ ভবন, এগুলো অ্যাড করতে পারে, কোনো সমস্যা নেই। 41 নম্বর পৃষ্ঠায় মানুষের ছবি দেওয়া, মানুষের ছবি আঁকা। আমি আপনারা তো বলেন আন্দাজে কথা কই, কারণ পাসপোর্ট জমা করি তারপরে এটা সোর্স দিয়ে কথা বলতেছি। 23 নম্বর পৃষ্ঠায় বাঘের ছবি দেওয়া। আচ্ছা বলেন আপনি এটা নিয়ে কোথায় যেতেছেন? কাবা শরীফ, কারণ আপনাকে এটা ঘরে রেখে দেওয়ার সুযোগ নেই, এটা আপনার ব্যাগের মধ্যে থাকতে হবে। ছবিটা দিও, ছবি যেই ঘরে থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, আর আপনার ছবি নিয়ে নামাজ, ছবি নিয়ে বাইতুল্লাহ ভেরিফাই ভিতরে যাবে, এই ছবি সহ। এগুলো ছোটখাটো বিষয় মনে হচ্ছে, কিন্তু এগুলো কি না, ছোটখাটো বিষয় না, এগুলো অনেক বড় বিষয়। আচ্ছা আলোচনা অনেক কিছু ছিল, এই প্রত্যেকটা বিষয় আমরা বলি ছোটখাটো বিষয়। আর রাষ্ট্র আমাদেরকে কি বলে জানেন? জাস্ট মিস্টেক। দুর্নীতি দমন কমিশন দুদক 113 জনের লিস্টি জারি করছে, এরা দুর্নীতি দমন, এরা দুর্নীতি করে, 113 জন আলেমের নাম লিস্টি করছে। মুসলমান যখন চেতা উঠছে কি বলছে? জাস্ট মিস্টেক। এটা ঠিক হয়ে গেছে, ভুলে গেছে। শিক্ষা সিলেবাসের মধ্যে মূর্তির ছবি ঢুকাইছে, যখন মুসলমানরা চেতা উঠছে তখন কি বলছে? জাস্ট মিস্টেক। এখন কি হয়েছে? আলিয়া মাদ্রাসা হাদিস পড়াবে কে জানেন? সুদারানি মুহাদ্দিস
সুদারানি হাদিস পড়াবে। সে কি হিন্দু, মুসলমান না, সে কি পড়াবে? হাদিস পড়াবে। রাষ্ট্র কি বলতে জানেন? NRTSA একটা সংবাদ মাধ্যম, আমি ওটার সোর্স নিয়ে আসছি। এরা বলতেছে জাস্ট কি মিস্টেক, জাস্ট মিস্টেক। এই জাস্ট মিস্টেকে আপনি এখন শেষ। আর আমি আশ্চর্য হই, কারণ এই আলিয়া মাদ্রাসার সূচনা থেকে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। আলিয়া মাদ্রাসার বিরোধী না, আমি মাদ্রাসার শব্দটার বিরোধী। মাদ্রাসা কেন লাগবে? সহশিক্ষা আছে, নারী পুরুষ একসাথে বসে সেখানে শিক্ষা অর্জন করতেছে, এটা আবার মাদ্রাসা কিভাবে হয়? যেখানে শিক্ষাঙ্গনে মহিলারা শিক্ষা দিতেছে, ক্লাস করাইতেছে, এটা তো হাদিসের ঘটনা আছে থেকে ভাইরাল। বাংলা অঙ্ক ইংরেজি মহিলারাই করাইতেছে, মহিলা ম্যাডামরা করাইতেছে, এটা আবার মাদ্রাসা হয় কিভাবে? এখন সুদারানি ঢুকছে হাদিস পড়ান, এটা আবার মাদ্রাসা হয় কিভাবে? আমি মাদ্রাসা শব্দটার বিরোধী। আলিয়া মাদ্রাসা এখন কি ঢুকাই দিছে? সুদারানি ঢুকাই দিছে। এখন যখন সবাই ধরছে, ধরার কারণে না, নাহলে তো হাদিস পড়ানি শুরুই করে দিত। যখন সবাই মিলে ধরছে তখন কি বলছে? জাস্ট মিস্টেক। এই জাস্ট মিস্টেকে আমরা শেষ। 2 বিবাহের কথা বলা হয়েছে, দ্বিতীয় বিবাহ সবার জন্য না। প্রথম বউয়ের ভরণ পোষণ দিয়ে তারপর এক মহিলা গত 4 দিন আগে তার ছেলেকে পাঠাইছে, এমন বিভৎস এক বিবরণ দিয়ে পাঠাইছে, আমার মন চাইছে এক মুসলিম মেম্বার হবে, সেই লোকটার নাম ঘোষণা করি। সে প্রতিনিয়ত তার বিবিকে অত্যাচার করে, দুইটা বিয়ে করছে, প্রতিনিয়ত তার বিবিকে অত্যাচার করে, প্রতিনিয়ত। বিবি বলতেছে যে আশপাশের মানুষগুলা শুনে, আশপাশের মুসলিমরা শুনে, কিন্তু কখনো কেউ আগে আসে না। এই সমস্ত মানুষগুলাকে সামাজিক ভাবে আপনারা ব্যবহার করতে হবে। শুধু 2 বিবাহ না, অনেকে আছে 1 বিবাহ করছে, সেও তার বিবির উপর কি করতেছে? নির্যাতন। এর বানানো হয়েছে আপনার বাগানার থেকে একটু দুর্বল কিনা, আপনার তার সাথে কিভাবে আপনার পুরুষত্ব জয় করেন। একটা প্রশ্ন ছিল যে ইসরায়েলি পণ্য যারা কিনছে, এরা এগুলা কি ফালাই দিবেন কিনা? ফালাই দিলে পণ্য নষ্ট হবে, সামান জয় করা হবে। এটার বিষয় হচ্ছে যারা কিনা ফেলাইছেন ওনারা এখন এগুলা বিক্রি করে ফেলান, যেহেতু এটা ফালাই দিলে নষ্ট হয়ে যাবে। আর ফালাই যদি দিতে পারেন, ওটা আপনার ইমানি দায়িত্ব পূরণ করলেন। একটা ফজিলতের কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। মুয়াজ্জিন আযান দেন, আমাদের মুয়াজ্জিন আযানের কি ফজিলত জানেন? আপনারা যদি আযানের ফজিলত জানতেন তো আপনারা মারামারি লাগাই দিতেন আযান দেওয়ার জন্য। মুয়াজ্জিন 2 মিনিট পরে আযান দিলে ওটা নিয়ে মারামারি করেন তো। এখন ফজিলত জানলে কি করতেন? আযান দেওয়ার জন্য মারামারি করতেন। মুয়াজ্জিন একটু দেরি হয়েছে তো আপনি এসে কি করতেন? আযান দিয়ে দিতেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা কুল্লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করেন। ওয়া আওলাদিল মুয়াজ্জিনিন, তাদের সন্তানদেরকে মাফ করেন। ওয়া আওলাদিল মুয়াজ্জিনিন, তাদের নাতি-পুতিদেরকেও কি করেন? ক্ষমা করেন। মুয়াজ্জিনরা হাসরের মাঠে তাদের গর্দান থেকে উঠা এতটাই উঁচু হবে, পুরো হাসরবাসী তাদেরকে দেখে চিনতে পারবে এরা দুনিয়াতে কি ছিল? মুয়াজ্জিন ছিল। 10 বছর ধরে কেউ আযান দিতে পারে, একটা দুর্বল হাদিস বলিও, তার জন্য জান্নাতের সার্টিফিকেট দেবে। মুয়াজ্জিনের আরো শক্তিশালী বৈশিষ্ট্য কি? তার আযান শুনে যতদূর তার আওয়াজ যাবে, শয়তান তত দূর পালায় যাবে, এর ভিতরে আর আসতে পারবে না। মুয়াজ্জিনের আযান শুনে যতগুলো মানুষ নামাজ পড়তে আসবে, মুয়াজ্জিন নিজের নামাজ কবুল হয়েছে কিনা জানে না, কিন্তু তার ডাকে যতগুলো মানুষ আসবে, সমস্ত মানুষের এক একটা কবুল নামাজের সব মুয়াজ্জিন পাবে। কি বলেন? এই ফজিলতটা আমাদের সবার অর্জন করা দরকার না? ছোট্ট একটা আমল আছে, এটা আমলটা করলে আপনারাও এটা ফজিলত পাবেন। আমলটা করবেন। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মুয়াজ্জিনের আযানের জবাব দিবে, কালিমার জবাব দিবে, ইলা আখির দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিস দারিমির, সেটার মধ্যে বলা হয়েছে মুয়াজ্জিনের প্রত্যেকটা বাক্যের শেষে যে আযান দিবে, এই জবাব দিবে, তো মুয়াজ্জিন যে পরিমাণ সব আযান দিয়ে কামাবে, আপনি শুধু আল্লাহর জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পরিমাণ সব আপনাকে দান করবে। সবাই করবেন তো? আরেকটা আমল আছে, আরো দামি, আমার মূল উদ্দেশ্য যেটা, এমন একটা আমল, এটা করলে মুয়াজ্জিন শুধু কি আযান দেয়, নামাজ পড়ে না, কত জায়গায় কত কিছু করতে, কত আমল করতেছে না। মুয়াজ্জিন সারা দিন যা আমল করবে, মুয়াজ্জিন জীবিত থাকা অবস্থায় যত আমল করব, আপনি চলে গেল এই আমলটা আপনি পেতে দেন। আমলটা কত শক্তিশালী না? সবাই করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত উঠান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ছোট্ট একটা বিষয়, আমাদের মসজিদে মুয়াজ্জিন, ইমাম, খাদেম বা 2 জন মুয়াজ্জিন, এখন খাদেম নেই, জনগণই কি মুয়াজ্জিন। খাদেম হলে আপনারা সম্মান দেন না, এই যে খাদেম, এই কারণে আমরা এখন কি করছি? জনগণই মুয়াজ্জিন দেখছি, সামনেই জনগণই আবার ইমাম হয়ে যাবে। ইমাম শব্দের ভিতরে সম্মান, আপনারা শব্দ দিয়ে মানুষ নির্বাচন করেন। এরা তো মেহমান, এরা অন্য জায়গা থেকে আসছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। কি বলেন? পৃথিবীতে একটা সিএনজি চালাইলে বাংলাদেশে কি 15-20 টাকা কামানো অসম্ভব? তারপর সব বাদ দিয়ে এখানে আসছে কেন? আল্লাহ দিন বুলন্দ করার জন্য, আর আপনাদেরকে একটা সহযোগিতা সার্ভিস দেওয়ার জন্য। এরা আপনাদের মহল্লায় কি মেহমান। আপনার বাড়িতে মেহমান আসলে, মেহমান যদি আপনার বাড়িতে এসে অন্য জায়গায় খানা খায়, এটা সুন্দর বলি তো। মুয়াজ্জিন একজন সাহাবী আছে, ওনার খানার ব্যবস্থা আছে, আরেকজন নতুন আসছে, ওনার জন্য খানার ব্যবস্থা লাগবে। একজন করলে এটা পেরেছেন, ঝামেলা, কষ্টকর। 15 জন লোক 2 দিন করে 30 দিন, 15 জন, অথবা 30 জন লোক হলে আরো ভালো, 30 দিনে 30 জন।
15 জন লোক 2 জন করে, এটা অসম্ভবের কিছু না। এই কাজটা সবাই আপনাদের সাথে করবে। এই কাজটা করলে মুয়াজ্জিন আপনার এই খানা খায় যত আমল করবে সব আমলের সব আপনি শুধু খানা খাওয়ায় করবে। আর ইমাম সাহেবের দরকার নেই, ইমাম সাহেবের ব্যবস্থা এই কয়েকদিন জানিয়ে বলছে, ইনশাআল্লাহ আগামীতেও ওভাবে হয়। আর ইমাম মুয়াজ্জিনদের বেতনের মধ্যে কি থাকে? বরকত থাকে। বেতন না দিলেও কি হয়? আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করে। এগুলো আসলে আপনারা একটু আন্তরিক আগে আসতে হবে। ইসলাম শুধু আপনি নামাজ পড়লেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, এটাই ইসলাম না। সবকিছু মিলায় ইসলামের লোকগুলোকে কি করা দরকার? সহযোগিতা করতে। ইমাম আছেন মুয়াজ্জিন, এই নতুন যিনি আছেন ইনি আসছেন, এনার খানার ব্যবস্থা আপনার মহল্লা থেকে করলে মহল্লাবাসীর সাথে মসজিদের একটা কি হয়? কানেকশন তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়। এখানে 15 জন লোক আর 30 জন আরো ভালো। এখন 15 জন সামনে যদি মনে করেন যে মুক্ত হইব, মুক্ত হইব হয় কি? আপনি মসজিদে নামাজ পড়েন, আপনার এটা বেতন আছে। আপনি নামাজ পড়েন, পাশাপাশি একটা মাদ্রাসায় পড়েন, অথবা একটা দোকানে আছেন, অথবা আপনি মসজিদের মুয়াজ্জিন। সমস্যাটা কি? মসজিদওয়ালারা কয়েছে ও হুজুর তো কি বাইরে আছে, হুজুর তো কি বাইরে আছে। আর বাইরে যারা আছে এরা তো হুজুর তো মসজিদ থেকে আছে। এবার হুজুরের কি অবস্থা? হুজুর মনে করেন 10,000 টাকা পায়, নিয়ে দিছে বাড়িতে, 10,000 টাকা বাড়িতে দিছে, বাড়িওয়ালারা তো 10,000 যেহেতু দিছে মনে হয় 20,000 টাকা, বুঝছেন? তো 15 জন আপনি যদি মনে করেন যে আরে 15 জন তো হবই, আমি ছাড়া 15 জন হয়ে যাবে না। প্রত্যেকেরই জিম্মাদারি যে আমি এদের পিছনে নামাজ পড়তেছি, এদের আজান আমি মসজিদে যেতেছি। 2 বেলা খানা খাওয়ানো কোনো ব্যাপার না। 5 জনের খানা পাকাইলে 7 জন খেতে পারে, হাদিস দ্বারা প্রমাণিত। 10 জনের খানা পাকাইলে 15 জন খেতে পারে, এটা সায়েন্সও বলে। আপনার বাসায় 4-5 জনের খানা পাকান, 4-5 জনেরই পাকান, অতিরিক্ত 20 জনের খানা হওয়া সম্ভব কিছু না, কষ্ট হবে না। সবাই এটার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাই আমাদের পরে আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে এটা ইয়ে করে নিন। যারা প্রবলেম